আজকে একগুলো ছোট ভাই নিয়ে চলে আসছি রাঙামাটি ঘুরতে। এই যে দেখতে পারতেছেন আমরা কাপ্তাই লেকের উপর আছি। পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙামাটি জেলার এই কাপ্তাই উপজেলা। আর কাপ্তাই উপজেলার অনন্য পাহাড়, চোখ জোড়ানো সবুজের সমারোহ, প্রায় 11,000 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ। এখানে চোখ জোড়ানো ছোট ছোট পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঝর্ণা এবং জলের সাথে সবুজের মিতালি। 1965 সালে তৎকালীন পাকিস্তান সরকার আমেরিকার অর্থায়নে পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করে। ফলে রাঙামাটি জেলার 54,000 একর জমি প্লাবিত হয়ে এই কাপ্তাই লেকের সৃষ্টি হয়। যারা প্রকৃতি ভালোবাসেন তারা নৌকা ভাড়া করে লেকের জলে ভাসতে ভাসতে চারপাশটা দেখতে পারেন। পাহাড় থেকে লেকের সৌন্দর্য দেখতে কাপ্তাই লেক প্যারাডাইস পিকনিক স্পট থেকে ঘুরে আসতে পারেন। দল বেঁধে বোটে চড়ে লেক দেখে ভ্রমণ করারও সুযোগ রয়েছে। এছাড়াও স্পিড বোট, নৌকা রিজার্ভ করে কাপ্তাই লেক দেখতে পারেন। পাশাপাশি রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, শুভলঙ্গ ঝর্ণা, রাঙামাটি শহর আরও অনেক স্পট ঘুরে দেখতে পারেন। আর খাবারের জন্য অনেক সুব্যবস্থা রয়েছে। কাপ্তাই লেকের মাঝে ছোট ছোট দ্বীপে কিছু রেস্তোরাঁ গড়ে উঠেছে। চাইলে সেখান থেকে দুপুরের খাবার কিংবা প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে নিতে পারেন, কিংবা নিজের পছন্দের খাবার খেতে ঘুরে আসতে পারেন নৌবাহিনীর ঘাঁটি সংলগ্ন ভাসমান রেস্টুরেন্ট থেকে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই রেস্টুরেন্ট খোলা থাকে। চাইলে একদিনেই ঘুরে আসতে পারবেন কাপ্তাই লেকে। আর রাত্রি যাপন করতে চাইলে সরাসরি সরকারি গেস্ট হাউস রয়েছে। এছাড়াও সেনাবাহিনী, পিডিবি ও বন বিভাগের কিছু রেস্ট হাউস আছে। অনুমতি সাপেক্ষে কয়েকটি পিকনিক স্পট রয়েছে। লেক শোর, লেক প্যারাডাইস, জুম রেস্তোরাঁতেও থাকতে পারবেন, তবে অর্থ বেশি খরচ হবে। এগুলো থেকেই খাবার কিনে খেতে পারবেন। এইসব রেস্তোরাঁয় তাজা মাছ খেতে পারবেন। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এইসব হোটেলে কম মূল্যেই খাবার পাবেন। ক্যাম্পিং করে থাকতে চান তাহলে ক্যাম্পিংয়ের জন্য আপনার পছন্দের তালিকায় থাকতে পারে প্রশান্তি তাঁবু নিবাস। কর্ণফুলী নদীর কূল ঘেঁষে তাদের ক্যাম্প সাইট। নদীর পাড়েই রয়েছে তাঁবুতে থাকার ব্যবস্থা। রাঙামাটির আনাচে কানাচে ঘুরে দেখা শেষ আমাদের। এখন আমাদের মাথায় ঘুরতেছে অন্য প্ল্যান। আমরা যাব এখন বান্দরবন। সো বান্দরবান যাওয়ার জন্য সবার সাথে যুক্তি করলাম। যুক্তি করা শেষে এই যে আমরা যাত্রা শুরু করে দিলাম। ছোট ভাই সিয়াম তার অনুভূতি প্রকাশ করতেছে বান্দরবন আসার পর। বান্দরবন নিয়ে তার উপলব্ধি প্রকাশ করলো। বাইক না, ছবি তোলা নিয়ে ব্যস্ত। সাহাদ কিছু একটা বলতে চাই কিন্তু বলতে পারে নাই। এই যে উঁচু পাহাড় থেকে দেখেন প্রকৃতি কত সুন্দর। এই প্রকৃতি আমাকে হাসায়। আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। প্রকৃতি আমাকে খুব করে টানে, তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ি প্রকৃতির টানে।